গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমারও চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। পড়িয়ে বাড়ি এসেছি হচ্ছে 10টা 15-র দিকে, আর এখন হচ্ছে 11:45 বাজে। তো পড়িয়ে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর হচ্ছে মা আর কি ভাইয়ের স্কুলে গেছে। আজকে ভাইয়ের স্কুলে সে একটা সোলার ঘর বানাতে মানে দিয়েছে আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই সোলার ঘরটাই আর কি মা নিয়ে গেছে ভাইয়ের স্কুলে। আর যেহেতু ভাই নিয়ে যেতে পারবে না, যেহেতু সাইকেলে করে অত বড় সোলার ঘরটা নিয়ে যাওয়া যায় না, ভেঙে যাবে, সেই জন্য মা টোটো করে আর কি গিয়েছিলো ভাইয়ের স্কুলে। জানি না এখন চলে এসেছি কি, তো নিচে গেলে বুঝতে পারবো। আর সোলার ঘরটা তো কেমন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দেবো পরে। আর হচ্ছে এই গরমকালে ওপরে এসে কথা বলা মানে এক জ্বালা, জানো তো। কারণ ওপরের ঘরে যে ফ্যানটা আছে না, এত আওয়াজ, মানে ওই আওয়াজই শুধু ভিডিও করলে না ওই আওয়াজটাই কানে আসবে। আমি যে কথা বলছি সেই আওয়াজটা একদমই শোনা যাবে না, মানে পুরো বাজেভাবে শোনা যাবে। মানে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটাই ভালো করে শোনা যাবে, কিন্তু আমার ভয়েসটা কিচ্ছু শোনা যাবে না। আমার ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ডের যে ফ্যানের আওয়াজটা হবে ওটাই শোনা যাবে। আর এই গরমে কি ফ্যান না চালিয়ে কথা বলা যায় বলো তো? তো এই হচ্ছে এক জ্বালা। আর নিচেও সবার সামনে ঠিকঠাক করে মানে কথা বলতে কেমন লাগে, সেজন্য নিচেও কথা বলতে পারি না। আর এই ওপরেই একমাত্র আর কি আমার কথা বলার ভালো জায়গা। তো ওপরে এসেই মানে ঠিকঠাক করে কথা বলতে পারি ভালোভাবে। তো যাই হোক, এইসবই আর কি প্রবলেম। তো চলো এখন নিচে যাই, তোমাদের সঙ্গে আবার বড় কথা হচ্ছে। এখন নিচে এসে হচ্ছে এখন একটু ছাতু খেয়ে নিচ্ছি। তো মুড়ি টুড়ি খেতে আর একদম ভাল লাগছে না, তো মনে হলো ছাতুটাই আর কি একটুখানি গুলে খেয়ে নিই, সেই জন্য হচ্ছে ছাতুটা এখন খেয়ে নিচ্ছি। তো ছাতুটা খাওয়ার পর হচ্ছে মাছটা ধুয়ে আনবো, মা ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছে। আর এদিকে হচ্ছে দেখো নিম পাতা ভাজা, আমার একদমই খেতে ভালো লাগে না, কি বলবো। আর এদিকে হচ্ছে বেগুনটা আর কি আগে ভেজে রেখে দিয়েছি, এর আগের ভিডিওতেও বলেছিলাম সেই। আর এদিকে হচ্ছে মাছটা আমি ধুয়ে এনেছি, ধুয়ে এনে হচ্ছে মাছটা আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার না শরীরটা একটু কেমন খারাপ খারাপ লাগছিল, ছাতুটা খাওয়ার পর থেকেই মনে হচ্ছে আর একটু শরীরটা কেমন একটুখানি যেন লাগছে। কিন্তু ছাতু খেয়ে হয়নি, অন্যান্য দিনও ছাতু খাই, এমনি আর কি শরীরটা একটু খারাপ মতো ছিল। ছাতুটা খাওয়ার পর যেন একটুখানি কেমন গাটা গোলাচ্ছে, কেমন আর কি হচ্ছে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে সেই আগের দিন ভাইয়ের মোমের পুতুল বানানোর সময় না কিছুটা মোম ছিল, তো সেই মোমটাই আর কি, সেই মোমটা দিয়েই আর কি এই দুটো মোমবাতি আর কি বানানো হয়েছে। কি সুন্দর লাগছে না, একটা আবার রেড কালার আর একটা পিঙ্ক কালারই করেছে। আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে, এটা হচ্ছে ডাল করেছে, এটা মনে হয় লাউ দিয়ে আর ওই ডাটা দিয়ে ডাল করেছে। আর এদিকে হচ্ছে নিম পাতা ভাজা, বেগুন ভাজা করেছে। আর এদিকে হচ্ছে বড়ি ভাজা হয়েছে, এদিকে হচ্ছে মানে একটুখানি ঝোল মতো করবো, ওই ডাটা বড়ি বেগুন এইসব দিয়ে আর কি করবে। আর আমি হচ্ছে এখন স্নান করতে যাব। আর এই যে মাছটা রান্না হয়েছে, এটা হচ্ছে দুপুরে খেতে বসে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আগে মনে ছিল না। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় হচ্ছে কেক খাচ্ছি। এটা আর কি দোকান থেকে আনা হয়েছে, বক্সের মধ্যে দেওয়া থাকে, বক্সের চাপে ওরকম আর কি ক্রিম ট্রিম উঠে গেছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে আমি আইসক্রিম খাচ্ছি, তো আইসক্রিমটা একদমই গলে গেছে, ফ্রিজেই রাখা ছিল কিন্তু ফ্রিজটা রাতের দিকে আর কি বন্ধ ছিল, সেই জন্য গলে গেছে। আর এদিকে আমার ভাই কি করবে দেখো, এখানে হচ্ছে কফি খাওয়ার দুটো কাপ নিয়েছে, আর এদিকে হচ্ছে ওই চকোবার আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো আর কি রেখেছে ধুয়ে। আর এদিকে হচ্ছে যে ক্যাম্পাটা আর কি কী করবে, ওই গ্লাসগুলোর মধ্যে ঢেলে ওই কাঠিগুলোর মধ্যে ঢুকিয়ে ও হচ্ছে আর কি আইসক্রিম বানাবে, ঠিক আছে। তো ওর মাথায় এইসব বুদ্ধিগুলো আসেও, যদিও এগুলো মনে হয় ও ফোন দেখেই এই বুদ্ধিগুলো পেয়েছে। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, এদিকে হচ্ছে এটা কচুর লতি, সেদিন মা কচুর লতি নিয়ে এসেছিলো, কচুর লতি। আর এদিকে হচ্ছে এঁচোড় হবে। তো এদিকে আলু টমেটো সব কিছু আর কি কাটা আছে, যা যা দরকার। এখনও এঁচোড়টা তো হয়নি, এঁচোড়টা মা সিদ্ধ করে রেখেছে। আর ওদিকে হচ্ছে হবে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়া এখন বেশ ভালোই কুমড়ো ফুল ফুটছে, তাই কুমড়ো ফুলের বড়া বেশ মাঝে মাঝেই হচ্ছে। আর এদিকে দেখো মা এঁচোড়টা আর কি চাপিয়ে দিয়েছে। তো এঁচোড়টা না খুব সুন্দর আর কি কালারটা এসেছে, আর খেতেও কিন্তু এঁচোড়টা ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর কোনো জিনিস না বারবার খেতে খেতে সেই জিনিসটা ভালো লাগেনি, এঁচোড়টা প্রায় অনেকবারই খাওয়া হয়ে গেল, তাই এখন যেন যতই ভালো হোক না কেন এঁচোড়টা খুব একটা ভালো লাগে না। আর এখন দুপুরবেলা খেতে বসে গেছে, আর এই যে কচুর লতি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ঠিক আছে চলো, বাকি কথা পরে বলবো, আজকের মতো টাটা।